ওয়েলকাম টু মাই চ্যানেল। পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা ইফ এলিফ এলিফ এলস মিন্স কিভাবে আমরা মাল্টিপল ইফ এলিফ এলস স্টেটমেন্ট ইউজ করতে পারি, মানে একাধিকবার আমরা এলিফ ইউজ করে কিভাবে প্রোগ্রাম লিখতে পারি। তার জন্য আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা পরীক্ষা গ্রেড নির্ণয় করি পাইথন প্রোগ্রামিং এর মধ্যে। তার প্র্যাকটিক্যাল তোমরা দেখো। আমাকে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে 5টা সাবজেক্টের মার্কস ইনপুট করতে হবে। 100-র মধ্যে 5টা সাবজেক্টের মার্কস আমরা ইনপুট করব। এখানে ইনপুট করার পর আমাদের সেখান থেকে গ্র্যান্ড টোটাল ক্যালকুলেশন করতে হবে, অ্যাভারেজ ক্যালকুলেশন করতে হবে। অ্যাভারেজ ক্যালকুলেশন করার পর আমরা গ্রেড নির্ণয় করব। তো গ্রেডের রুল দেওয়া আছে, দেখো 0 থেকে 33 পেলে ফেল করবে, 34 থেকে 49 সি গ্রেড, 50 থেকে 69 বি গ্রেড, 70 থেকে 79 বি প্লাস গ্রেড, 80 থেকে 94 এ গ্রেড এবং 95 থেকে 100 এ গ্রেড। কীভাবে করবো আমরা এটা? তার জন্য আমি প্রথমে 5টা সাবজেক্টের মার্কস নেব। তো সাবজেক্ট 1 ইকুয়ালস টু ইনপুট এন্টার মার্কস অফ সাবজেক্ট 1। তোমরা সাবজেক্টের নাম এখানে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সাবজেক্ট 1 সাবজেক্ট 2 করে করবো। তো প্রথমে আমি সাবজেক্ট 1 এর মার্কসটা নিচ্ছি, ইন্টিজার মার্কস নিচ্ছি। তোমরা ফ্লোটও নিতে পারো দশমিকে কাজ করতে গেলে, তো আমি ইন্টিজারে নিচ্ছি। তোমরা ফ্লোট ইনপুট করতেই পারতো, এখানটায় কপি করে নাও। একইভাবে এখানে আমি 5টাকে তৈরি করব, 5টা সাবজেক্ট 2 হবে এটা, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5। আমি চেঞ্জ করব এগুলোকে, প্রত্যেকটাকে সাবজেক্ট 2 করে নেবো এটাকে, এবং এখানে লিখবো সাবজেক্ট 2। একইভাবে সবগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। আমি প্রতিটাকে চেঞ্জ করে নিলাম, তাহলে 5টা সাবজেক্টের মার্কস আমার এখানে ঢুকে গেছে। এবার আমি জিটি গ্র্যান্ড টোটাল ইকুয়ালস টু করবো, সাম বের করবো। তাহলে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 প্লাস S5। তাহলে তোমরা বুঝতে পারলে 5টার মধ্যে 5টা সাবজেক্ট আমি নিয়েছি, 5টা ভেরিয়েবলের মধ্যে। সেই ভেরিয়েবলের মধ্যে থাকা মানগুলোকে আমি যোগ করছি, তাই ভেরিয়েবলগুলোকে সব প্লাস করলাম। তো এদের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি যোগ হবে, যোগ হয়ে সেটা ঢুকবে কার মধ্যে? জিটির মধ্যে। জিটির মধ্যে কে আছে? এখন টোটালটা আছে 5টা সাবজেক্টের। এবারে আমরা অ্যাভারেজ বের করবো। তাহলে এভি ইকুয়ালস টু আমরা করবো জিটি, তার সঙ্গে আমরা ডবল ফ্লোট ডিভিশন লাগাচ্ছি যাতে আমাদের কি হয়, ইন্টিজারের পার্টটা আসে। তো আমাদের আগে ফ্লোট ডিভিশন আমি বুঝিয়েছিলাম, যেখানে দশমিকের পরে অংশটা আসবে না। তো জিটি আমি জিটি করছি, জিটি ডবল স্ল্যাশ করবো 5টা সাবজেক্ট আছে, তাহলে আমার মধ্যে অ্যাভারেজটা বেরিয়ে যাবে। তাই ডবল স্ল্যাশ ইউজ করলাম কেন? কারণ দশমিকের পর সংখ্যাটা আমি রাখবো না। এবার আমি ইফ এলস ইউজ করে কোডটাকে করবো। ইফ ব্র্যাকেট দিলাম এবং আমরা চেক করব এই মার্কসটা। if av greater than or equals to 0 and av less than or equals to 33, এখানে কোলন দিয়ে ব্লক তৈরি করলাম, নিলে করবো আমরা প্রিন্ট ফেইল্ড প্রিন্ট করলাম আমরা এটাকে। তারপর আমরা আবার কি করব, এখানে এলিফ করব। তোমার আগেই বলেছিলাম, আমি আগের ভিডিওতে বলেছি এগুলো সব। এলিফ av greater than or equals to 34 and av less than or equals to, রেঞ্জটা কত আছে? 49। দেখো উপরে রেঞ্জ দেওয়া আছে প্রত্যেকটা, আমি দিয়ে রেখেছি এখানে যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে প্রিন্ট কি হবে? প্রিন্ট হবে সি, আমাদের গ্রেড সি হবে প্রিন্ট। সি করলাম এখানে, বা গ্রেড সিও লিখতে পারতাম। তো দেখো এই আমার ব্লকটা কমপ্লিট। এবার এলিপি ব্লকটা আমি কপি করে নিচ্ছি, কারণ প্রতিবার আমাকে এলিপি লিখতে হবে, তাড়াতাড়ি প্রোগ্রামটা হয়ে যাবে। তাহলে আমি আবার পেস্ট করলাম এখানে আমি দিচ্ছি এবার 50 থেকে আমার রেঞ্জ আছে 69। তাহলে এখানে আমি 50 থেকে 69 করবো। এখানে দেবো গ্রেডকে বি, তো এখানে গ্রেড বি দিই। তারপর আমি আবার পেস্ট করব, নিয়ে এখানটায় দেখো ইন্ডেন্সেন্টটা লক্ষ্য করবো কোথায় রেখেছি। এখানে আমি পেস্ট করছি, এখানে লিখবো আবার গ্রেটার দেন ইকুয়ালস টু 70 এবং লেস দেন ইকুয়ালস টু, আমি এখানে দেবো 70 থেকে আমার রেঞ্জটা ছিল 79, তো 79 দেবো। আর এইখানে আমি করবো এটাকে বি প্লাস, তো এটাকে করছি বি প্লাস। হয়ে গেছে এই অবধি আমার। নেক্সট আমি করব কন্ট্রোল ভি, এখানে আমি করব কত যে কত, এখানে হবে 80 থেকে 94, তাহলে আমি এটাকে দিচ্ছি 80।
আর পরেরটাকে দিচ্ছি 94, তাহলে কি হবে এখানে গ্রেড হয়ে যাবে এ, এবং বাকিটার জন্য আমি গ্রেড করে দেবো, গ্রেড করছি এ, এবং বাকি যে মার্কসটা আমার আসবে সেটার জন্য আমি করে দিচ্ছি গ্রেডটাকে। তো আমি কি করবো, এলস কোলন দিয়ে প্রিন্ট করব, প্রিন্ট গ্রেডটা হচ্ছে এ এ। তাহলে লক্ষ্য করে এখানে আমি কীভাবে কোডটা করলাম, প্রথমে করলাম 0 থেকে 33 যদি হয় তাহলে ফেল্ড, 34 থেকে 49 সি, 50 থেকে 69 বি, 70 থেকে 79 বি প্লাস, 80 থেকে 94 এ, আর না হলে এ এ। এবার আমি কি করব, প্রিন্ট করে দেবো এই দুটোকে। তো এই দুটোকে প্রিন্ট করে দিই, এখানে প্রিন্ট গ্র্যান্ড টোটাল ইজ করে আমরা এখানে গ্র্যান্ড টোটালটাকে প্রিন্ট করাবো। তো গ্র্যান্ড টোটাল কার মধ্যে আছে, জিটির মধ্যে আছে, জিটিকে প্রিন্ট করা আছে দেখো। তো গ্র্যান্ড টোটাল প্রিন্ট করালাম, প্রিন্ট অ্যাভারেজ ইজ, এইখানে আমি একইভাবে অ্যাভারেজটাকে প্রিন্ট করবো, যেমন আমি গ্র্যান্ড টোটালকে প্রিন্ট করালাম, তাহলে এভি দেবো এখানে। দেখো অ্যাভারেজ হয়ে গেছে আমার, টোটাল হয়ে গেছে, আমি গ্রেডটাকেও প্রিন্ট করছি। গ্রেডটাকে আমি একটু লিখে দিই এখানে, গ্রেড এবং এখানেও দিচ্ছি গ্রেড। তাহলে দেখো এখানে আপাতত আমি যেটা করেছি তার উপর রান করাই, তারপরে একটু চেঞ্জ করবো এটাকে, তোমার দেখাবো। তো আমি রান করাচ্ছি এই মুহূর্তে। 5টা সাবজেক্টের মার্কস চাইছে, 60 দিলাম, যেহেতু আমাদের হিসাব করতে সুবিধা হয়। 60, 70, 80, 90, দেন আগাজ 60 দিলাম। তো 5টা সাবজেক্টের মার্কস 60, 70, 130 আর 80, 210, 90, 360 টোটাল বেরোবে। তো 360 টোটাল বেরিয়েছে দেখো। অ্যাভারেজ 72, 360কে 5 দিয়ে ভাগ করলে 72ই হয়। এবং দেখো বি প্লাস গ্রেড বেরিয়েছে। তো গ্রেড আমার যেমন দেওয়া ছিল বি প্লাস গ্রেড, কারণ কত পেয়েছে 72। তো দেখো 70 থেকে 79 বি প্লাস। তো আমি দেখাতে পারলাম তোমাদের কিভাবে কাজ করছে। এবার তোমাদের আমি একটা আলাদা স্টাইলে দেখাচ্ছি। ধরো আমি এটাকে আবার কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করলাম, এটাকে পেস্ট, এবং এইটাকে আমি করলাম 95 আর এটাকে করলাম 100, আর এলসের মধ্যে আমি করে দিচ্ছি, এখানে আমি ডাবল এ করলাম, এবং এই এলস পার্টের মধ্যে করলাম আমি ইনভ্যালিড অ্যাভারেজ। যদি কোনো কারণবশত অ্যাভারেজটা বেশি চলে আসে, যেটা 100-এর বেশি, তাহলে আমাদের ইনভ্যালিড অ্যাভারেজ লিখতে হবে। এইটি আমি করলাম, রান করছি। এবার তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি আমি যে যদি আমার 100 বেশি অ্যাভারেজ চলে আসে তাহলে ইনভ্যালিড আমাকে দিতেই হবে। তো কেউ যদি ভুল করে এরকম করে এন্ট্রি করছে, ধরো 114 দিয়ে 40 দিয়ে দিল, 170 দিয়ে দিল, 90, তাহলে দেখো টোটালটা আমার কি হলো, 580 হয়ে গেলো, যেটা ইনভ্যালিড। 500 থেকে 580 বেরিয়ে গেল। অ্যাভারেজে দেখো 116 বেরিয়ে গেছে। তার মানে কি, আমি ধরে নিলাম এখানে যে ইনভ্যালিড অ্যাভারেজটা ইনভ্যালিড হয়ে গেছে, মার্কস ইনপুট ভুল হয়েছে, এখান থেকে ধরা পড়ছে। তো দেখলে আমি কিভাবে তোমাদের এখানে এই এলস পার্টে একটা ইনভ্যালিড স্টেটমেন্ট ঢুকিয়ে দিতে পারি, যেখানে আমার সব কিছু চেক হওয়ার পর যদি সেই ভ্যালু না আসে, সেটার জন্য আমরা একটা ইনভ্যালিড পোর্শন রাখতে পারি। এইভাবে আমরা ইফ এলিফ নিয়ে কাজ করি ডিটেলসে।